এই ভিডিওতে দেখাবো মাইট এবং কুড এই দুটো মোডাল ভার্বকে কিভাবে ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে ব্যবহার করবে। অর্থাৎ ফিউচার পসিবিলিটি বোঝাতে কখন মাইট ব্যবহার করবে এবং কখন কুড ব্যবহার করবে, এটাই এই ভিডিওর আলোচ্য বিষয়। এই মাইট এবং কুড ফিউচার পসিবিলিটি বোঝাতে কখন কোথায় ব্যবহার হয় সেটা বোঝাতে আমি এখানে 6টা এক্সাম্পল রেখেছি। এই 6টা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেব কোথায় তোমরা ফিউচার পসিবিলিটি বোঝাতে মাইট ব্যবহার করবে এবং কোথায় কুড ব্যবহার করবে। এখন ফিউচার পসিবিলিটি মানেটা কি না, ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে, কোনো একটা কাজ হবে বা কোনো একটা কাজ করা হবে, এরকমই বোঝানো হচ্ছে। তো সেটা পুরোটাই কিন্তু সম্ভাবনার ওপর ভিত্তি করে, ঠিক আছে। সেই কারণে দেখো প্রত্যেকটা এক্সাম্পলের শেষে পারে কথাটা যোগ আছে। এটাকে পারে বা পারবে এরকম ভাবেও ভাবতে পারো, পারে বা পারবে। এক্সাম্পল গুলো দেখো, আগামীকাল ঝড় হতে পারে। এই যে বক্তব্যটা, যে কথাটা বলছে, সে কি করছে না ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে কোনো একটা ঘটনাকে উল্লেখ করছে, মানে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটতে পারে এরকমই একটা কথা সে বলছে। তো আগামীকাল ঝড় হতে পারে, এটাকে তোমরা যদি বাস্তবসম্মতভাবে সম্ভাবনার কথা উল্লেখ করো, বাস্তবসম্মতভাবে সম্ভাবনার কথা যদি এখানে উল্লেখ করা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কুড ইউজ করবে। আর যদি কম সম্ভাবনাময় কোনো কিছু বা কোনো ঘটনাকে তোমরা উল্লেখ করতে চাও তাহলে সেখানে মাইট ইউজ করবে। এখানে দেখো আগামীকাল ঝড় হতে পারে, এটা প্রাকৃতিক ঘটনা, এই ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, তাহলে এটাকে আমি কম সম্ভাবনা অর্থে ধরে নিচ্ছি। তাহলে এখানে আমি কি ইউজ করব? মাইট। তাহলে আমি এটাকে যখন ইংলিশ করব কি হবে? আগামীকাল ঝড় হতে পারে, এটাকে আমি এইভাবে লিখব, দেয়ার মাইট বি, মানে হতে পারে দেয়ার মাইট বি এ স্টর্ম, দেয়ার মাইট বি এ স্টর্ম টুমরো, দেয়ার মাইট বি এ স্টর্ম টুমরো। ঠিক আছে, আগামীকাল ঝড় হতে পারে। বোঝা গেল এখানে মাইটটা কেন ইউজ হলো না, আমি এটাকে কম সম্ভাবনাময় ঘটনা হিসাবে দেখাতে চাইছি যেটা ভবিষ্যতে হতে পারে। পরেরটা, বিকেলে রোদ উঠতে পারে। এটাকে তুমি কিভাবে ভাববে? এটাকে তুমি যদি বাস্তবসম্মতভাবে একটা সম্ভাবনাময় কোনো ঘটনা হিসেবে দেখাতে চাও তাহলে এখানে কুড ইউজ করবে। আর যদি এটাকে তোমরা কম সম্ভাবনাময় কোনো একটা ঘটনাকে বোঝাতে চাও, কোনো একটা ঘটনার কথা বলতে চাও তাহলে এখানে মাইট ইউজ করবে। তাহলে এটাকে আমি ইংলিশ করলে কি হবে? বিকালে রোদ উঠতে পারে। এই ধরনের বাক্যগুলো মানে প্রাকৃতিক যে বিষয় সেগুলোকে আমরা ইট দিয়ে বলি, তার মানে ইট কুড বি বা ইট মাইট বি। তাহলে আমি কি লিখব? ইট কুড বি, আমি কুড ধরে নিচ্ছি যে আমার এই বক্তব্যটার মধ্যে একটা বাস্তব ভিত্তি আছে, সেই কারণে আমি কুড ইউজ করছি। এই নয় যে এখানে কুডই ইউজ করতে হবে এরকম কিন্তু কথা নয়, এটা তোমরা যেভাবে বলতে চাইবে, তোমরা যে লেভেল অফ ডিগ্রি অফ পসিবিলিটি দিয়ে বলতে চাইবে সেইটার উপর ডিপেন্ড করে কুড বা মাইট এই ধরনের বাক্যগুলো ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ এখানে কুডও ইউজ করা যেতে পারে, মাইটও ইউজ করা যেতে পারে। তাহলে ইট কুড বি সানি, it could be sunny in the afternoon, in the afternoon। বোঝা গেল?
ইট কুড বি সানি ইন দি আফটারনুন। পরেরটা, তুমি যদি পড়াশোনা করো তাহলে পাস করতে পারো। এখানে দেখো এই বাক্যটার মধ্যে একটা শর্ত আছে। শর্তটা কি না, তুমি যদি পড়াশোনা করো, তার মানে বাস্তবের উপর ভিত্তি করে একটা সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে, মানে শর্ত সাপেক্ষে সম্ভাবনা। তাহলে শর্ত সাপেক্ষে সম্ভাবনা যখনই বোঝাবে তখন সবসময় কুড ইউজ হবে, ঠিক আছে? তার মানে এই ঘটনাটা যদি ঘটে তাহলে এই ঘটনাটা ঘটবে। তাহলে এই ঘটনাটার ওপর ভিত্তি করে, এই যে শর্তের উপর ভিত্তি করে যে সম্ভাবনা, এটাতে তোমরা সবসময় কুড ইউজ করবে, ঠিক আছে? শর্ত সাপেক্ষে সম্ভাবনা, এই অর্থে কি ইউজ করবে? কুড। তাহলে যদি তুমি পড়াশোনা করো তাহলে পাস করতে পারো বা পারবে। তার মানে ইউ কুড পাস ইফ ইউ স্টাডি, ঠিক আছে? এখানে আর অতিরিক্ত কোনো অংশ জোড়া হলো না, শুধুমাত্র বিষয়টাকে বোঝানোর জন্য সেন্টেন্সটাকে এইটুকু রাখা হয়েছে যে ইউ কুড পাস। এই কুডটা কেন ইউজ হলো বলে দিয়েছি, শর্ত সাপেক্ষে সম্ভাবনা, কোন একটা শর্তের উপর ভিত্তি করে সম্ভাবনার কথা বলা হয়েছে, ঠিক আছে? তোমরাও এইরকম ভাবেই ভাববে, ভেবে এরকম সেন্টেন্স তৈরি করবে এবং সেখানে কুড ইউজ করবে। পরেরটা দেখো, তোমাদের সোমবার কোনো ক্লাস নাও হতে পারে। তাহলে তোমাদের সোমবার কোনো ক্লাস নাও হতে পারে। এখানে দেখো আমি এটাকে বাস্তবতার উপর ভিত্তি করে এটাকে আমি বলছি, তাহলে আমি কি ইউজ করব? কুড ইউজ করব। মানে বাস্তব পরিস্থিতি, তার উপর ভিত্তি করে আমি সম্ভাবনার কথা উল্লেখ করছি, তাহলে এখানে কুড ইউজ করব, ঠিক আছে? তার মানে কি বল, ইউ মাইট হ্যাভ নো ক্লাস বা ইউ কুড হ্যাভ নো ক্লাস অন মন্ডে। তোমরা কিভাবে বলবে? ইউ কুড have no class on Monday। বোঝা গেল? you could have no class on Monday। পরেরটা দেখো, আমি কাল পার্টিতে যেতে পারি। এই যে বাক্যটা, এটাও একেবারে প্লেন বাক্য। এই প্লেন বাক্যটাকে তোমরা দুভাবেই করতে পারো। তোমাদের ডিগ্রি অফ পসিবিলিটি যতটা, তোমরা যদি নির্ভরযোগ্যভাবে বলতে পারো, তোমরা যদি বাস্তবসম্মতভাবে বলতে পারো, তোমাদের সম্ভাবনাটা যদি অনেক বেশি থাকে তাহলে তোমরা কুড ইউজ করবে। আর যদি ওইগুলোর কোনোটাই না থাকে, মানে নির্ভরতা কম, নির্ভরযোগ্যতা কম, বাস্তব সম্মতভাবে বলছো না, এরকম যদি বিষয়টা হয়, বা কোনো সুযোগ নেই যাওয়ার, কোনো সম্ভাবনা নেই, সক্ষমতা নেই, তাহলে সেক্ষেত্রে মাইট ইউজ করবে। তাহলে আগামীকাল পার্টি যেতে পারি, এটাকে আমি মাইট দিয়ে বলছি, আই মাইট গো টু দি পার্টি টুমরো। বোঝা গেল কিরকম ভাবে হচ্ছে সেন্টেন্স গুলো? কারণ এই ধরনের কথা আমরা প্রতিদিন বলি এবং আমাদের অনেকের মধ্যেই মাইট এবং কুড ফিউচার পসিবিলিটি অর্থে একটা মানে দ্বিধা বা একটা অস্পষ্ট ধারণা আছে। তো সেই অস্পষ্ট ধারণাটাকে দূর করার জন্যই আমি এখানে এই 6টা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ঠিক কোন জায়গায় মাইট ইউজ করবে আর কোন জায়গায় কুড ইউজ করবে। এটা খুবই সহজ ব্যাপার। সহজ ব্যাপারগুলো আমি এখানে কিন্তু পরপর উল্লেখ করছি। পরেরটা দেখো, ইন্ডিয়া ম্যাচ জিততে পারে। তার মানেটা কি? ইন্ডিয়ার ম্যাচ জেতার সুযোগ আছে। তুমি বা তোমরা কি মনে করছো যে ইন্ডিয়ার ম্যাচ জেতার যদি সুযোগ থাকে, ইন্ডিয়ার ম্যাচ জেতার যদি সক্ষমতা থাকে, ইন্ডিয়ার ম্যাচ জেতার যদি দক্ষতা থাকে, তাহলে কি ইউজ করবে? কুড ইউজ করবে। আর যদি ওইগুলোর কোনোটাই না থাকে, মাইট ইউজ করবে। বোঝা গেল? তার মানে গ্রাউন্ডগুলো তোমাকে বুঝে নিতে হবে, সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করে তোমাদেরকে মাইট বা কুড ইউজ করতে হবে। তার মানে ইন্ডিয়া, আমি ধরে নিচ্ছি ইন্ডিয়ার সুযোগ আছে, সক্ষমতা আছে, দক্ষতা আছে। তাহলে তার উপর ভিত্তি করে আমি একটা করছি, কি বলে, গেস করছি, আমি একটা অনুমান করছি। তাহলে আমি কি বলবো? ইন্ডিয়া কুড
ইন্ডিয়া কুড উইন দ্য ম্যাচ, ইন্ডিয়া কুড উইন দ্য ম্যাচ। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু কুড বা মাইটকে ইউজ করতে হয় ফিউচার পসিবিলিটি অর্থে, এবং এখানে খুব বেশি মানে জটিল কোনো ব্যাপার আছে এরকম কোনো জিনিস নেই। কতগুলো জিনিস শুধু তোমরা মনে রাখবে, আমি এখানে একটা লিস্ট করে দিচ্ছি। ধরা যাক আমি যদি কুডের ব্যাপারে বলতে চাই, কুডটাকে ঠিক কোন জায়গায় ইউজ করব ফিউচার পসিবিলিটি বা ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে। প্রথমে বেশি সম্ভাবনা, এই জিনিসটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। তুমি যে বক্তব্যটা দিচ্ছ সেই বক্তব্যটা বা সেই ঘটনাটার মধ্যে বেশি সম্ভাবনা আছে কি সেইটা খেয়াল, যদি থাকে তাহলে কুড ইউজ করবে। আচ্ছা, যে ঘটনাটার সম্পর্কে তোমরা বলছো সেই ঘটনাটার মধ্যে কোনো সুযোগ আছে কি ঘটনাটা ঘটার কোনো সুযোগ আছে কি, যদি থাকে তাহলে কুড ইউজ করো। সেই ঘটনাটা ঘটার দক্ষতা মানে যে কাজটা করছে সেই বা তার দক্ষতা আছে কি, যদি থাকে তাহলে কুড ইউজ করবে। সক্ষমতা, সে সক্ষম কিনা, মানে ওই কাজটা করতে ও সে সক্ষম কিনা, যদি সক্ষম হয় মানে তাহলে ভবিষ্যতে ওই কাজটা করতে যদি সে সক্ষম হয় তাহলে কুড ইউজ করবে। নির্ভরযোগ্যতা, নির্ভর মানে তুমি যে বক্তব্যটা দিচ্ছ বা যে কথাটা বলছো সেই কথাটা বা সেই ঘটনাটা কতটা নির্ভরযোগ্য, মানে ঘটার ব্যাপারে কতটা নির্ভরযোগ্য, মানে ঘটবে এরকম ভাবনাটা বা এরকম নির্ভরতাটা কি তোমার মধ্যে আছে বা সেই ঘটনাটা ঘটার মধ্যে আছে, যদি মনে করো তাহলে কুড ইউজ করো। নেক্সট হচ্ছে আশাবাদী, মানে তুমি যখন কথাটা বলছো তার মানে তুমি আশাবাদী। তুমি যদি আশাবাদী হয়ে বলো কোনো একটা ঘটনা ঘটার ব্যাপারে তাহলে তুমি কুড ইউজ করবে। এবং এই কুডটা অনেক বেশি ফর্মাল ইংলিশে ব্যবহার হয়। ফর্মাল এভরিডে স্পিচে ব্যবহার যেমন হয়, আবার ফর্মাল প্লাস এভরিডে স্পিচ দুটো অর্থে দুটো জায়গাতেই কিন্তু ব্যবহার হয় এভরিডে স্পিচ। বোঝা গেল? আর নেক্সট হচ্ছে শর্ত সাপেক্ষে সম্ভাবনা। শর্ত সাপেক্ষে সম্ভাবনা, এইটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের বাক্যগুলো খুবই ব্যবহার হয়। তো এই ধরনের বাক্যগুলো বলার সময় তোমরা কুড ইউজ করবে, শর্ত সাপেক্ষে সম্ভাবনা। তাহলে আমি লিস্ট করে দিলাম, এই লিস্টটাকে মনে রাখতে পারলেই তোমরা কুডের ব্যবহারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মানে কুডটাকে ফিউচার সম্ভাবনা বা ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে কখন ব্যবহার করবে না, এই লিস্ট অনুযায়ী কোনো একটা শর্ত কোনো একটা পয়েন্ট যদি মিলে যায় বা কোনো একটা পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা যদি ভবিষ্যৎ সম্ভাবনা বা ঘটনার কথা বলো তাহলে সেক্ষেত্রে কুড ইউজ করবে। আর এগুলো যেখানে থাকবে না সেখানেই মাইট ইউজ হবে। ঠিক আছে? যেখানে বেশি সম্ভাবনা নেই মানে কম সম্ভাবনা আছে, যেখানে সুযোগ নেই সেখানে মাইট ইউজ হবে, যেখানে দক্ষতা নেই সেখানে মাইট ইউজ হবে, যেখানে সক্ষমতা নেই, নির্ভরযোগ্যতা নেই, আশাবাদী নয়, যেখানে নিরাশাবাদী কথা, দ্বন্দ্ব আছে, দ্বিধা আছে, সেই সব জায়গায় মাইট ইউজ করবে। মানে দ্বিধাপূর্ণ কোনো একটা বক্তব্য তোমরা যদি দাও ভবিষ্যৎ কোনো ঘটনা সম্পর্কে তাহলে সেক্ষেত্রে মাইট ইউজ করবে। কিন্তু আশা নিয়ে আশাবাদী মন্তব্য যদি কোনো কিছু করো কোনো ভবিষ্যৎ ঘটনা ঘটার ব্যাপারে তাহলে সেখানে কুড ইউজ করবে। আর এটা ফর্মাল এবং এভরিডে স্পিচে ব্যবহার হয়। আর শর্ত সাপেক্ষে সম্ভাবনা। আর একটা ব্যাপার হচ্ছে মাইটের ক্ষেত্রে মাইট কল্পনা, পার্সোনাল গেস,
ব্যক্তিগত অনুমান বা কল্পনা যেখানে থাকে সেক্ষেত্রে মাইট আমরা ইউজ করি, এবং মাইট বড্ড বেশি ইনফর্মাল। ঠিক আছে, মানে খুব বেশি মাইটটাকে ইউজ হয় ইনফর্মাল স্পিচে। বোঝা গেল? এই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। আশা করি ভিডিওটা থেকে তোমরা ফিউচার পসিবিলিটি অর্থে কখন মাইট ইউজ করবে এবং কখন কুড ইউজ করবে বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে যে এই জায়গাটা কেন এরকম হলো, এটা কেন নয়। ঠিক আছে, তবে আমি বারবার বলবো এইগুলোকে ফলো করো। এইগুলো ফলো করলেই তোমাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে কখন কুডটাকে ইউজ করবে ফিউচার পসিবিলিটি অর্থে। আর কুডটাকে ইউজ করতে পারলে তার অপোজিটটাই হচ্ছে মাইট, তাহলে মাইটও ব্যবহার করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? তাহলে এখন থেকে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে এইভাবে বলবে।